नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। चले एसेছি पुकुर पाड़े और ये पुकुर पाड़े देखुन आमादेर कत पानी कचु गाछ आछे। एखान थेके एकटा कचु तुले नेब, निये आजके एकटा बड़ी रेसिपि करे देखाबो। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी भालो लागबे। देखुन प्रत्येकटा कचुर गोड़ाते देखुन कत बड़ बड़ कचु हये आछे। और एखन सकाल बेला आमी किन्तु बेशी जंगलेर दिके जाबो ना, এই সামনে থেকে একটা বড় দেখে কচুই তুলে নেব। দেখুন কচুটা কিন্তু এখান থেকে এত বড় কচু, এই কচুটাতেই আজকে আমার হয়ে যাবে। এবার আমি এই ছোলা কচুটাকে কেটে নেব। আপনারা তো অনেকেই জানেন যে মান কচুর বড়ি খেতে সুস্বাদু হয়, কিন্তু আবার অনেকেরই জানা নেই যে এই যে ছোলা কচু, এই ছোলা কচু দিয়েও খুব সুন্দর বড়ি করা যায়। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটু বাদিয়ে বাদিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই কচুরি একটা ডগা দিয়ে একটা ঝোলের রেসিপি করা আছে আমার চ্যানেলে, তো আপনারা দেখতে পারেন অবশ্যই। কচুটাকে এইভাবে খুব সূক্ষ্ম ছিদ্র দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু একদম বাটার মতোই হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটেও নিতে পারেন। কচুটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন আমি ডাল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে কিন্তু বাজারের সবথেকে কম দামি ডাল, এটাকে আমরা খেসারির ডাল বলি। এই ডালটা দিয়ে আজকে আমি একটা বড়ি রেসিপি করে দেখাবো। আমার ডাল আর কচু দুটোই রেডি হয়ে গেছে। এবার ডালের মধ্যে কচুটাকে আমি দিয়ে দেব। তার মধ্যে দেব একটু আমি কালো জিরে, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এবার আমি এটাকে ফেটে একটা ফোম টাইপের করে নেব, তবেই কিন্তু বড়িটা খুব মুচমুচে হবে। আর না হলে কিন্তু রান্না করার সময় বড়িটা কিন্তু শক্ত হয়ে থাকবে। খুব ভালো করে ফেটে ফেটে বড়িটাকে খুব ফোম আকৃতিতে করে নিতে হবে। আর এই বড়িটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমাদের বাড়িতে কিছু লোক গাছ কাটা লোকরা এই ভ্যানটা রেখে দিয়ে গেছে, তো সেই ভ্যানেই আজকে আমরা এই রান্নাঘরের সামনে বড়িটাকে দিয়ে নিচ্ছি। আর আজকে বড়িটা দেবো কলার পাতাতে, তার জন্য এখানে হাতে সর্ষের তেল মাখিয়ে কলার পাতাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। অনেকেই অনেক কিছুতে বড়ি দেয়, তো আমরা আজকে কলার পাতাতেই দেবো। অনেকটা পরিমাণেই বেশ বড়িটা দেওয়া হচ্ছে। রোদ্দুরের মধ্যে অনেকক্ষণ সময় লাগবে বলে এখানে কিন্তু দিদাকে ডেকে নিয়েছি বড়ি দেওয়ার জন্য।
আমার চোখে তো দিদার বড়িটাই সুন্দর লাগছে, তবুও আপনারা কমেন্টে জানাবেন যে কার বড়িটা দেখতে সুন্দর হয়েছে। বড়িটা দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। শুকনোর পর এবার দেখাবো যে বড়িটা কতটা সুন্দর হয়েছে। দেখুন সকালবেলা 10টার দিকে আমি বড়িটা দিয়েছিলাম আর এখন বাজে 1টা, তার মধ্যে বড়িগুলো কতটা শুকিয়ে গেছে। আর হাত দিয়ে এরকম টেনে আনছি, তাতেই দেখুন বড়িগুলো কতটা সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কলার পাতাতে বড়িটা দেওয়া কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। একসঙ্গে কিন্তু দেখুন অনেকগুলো বড়ি তুলে নেওয়া যাচ্ছে। এইভাবে একটু হাতটা নাড়ানাড়ি করলেই দেখুন সব উঠে চলে আসছে। এবার আমি বড়িগুলোকে নিয়ে একটা থালাতে করে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেব। দেখুন বড়ির ভিতরটা ভালো করে ফাটার জন্য কতটা ফোম টাইপের, দেখুন একটু ভিতরটা নরম আছে, একটুখানি যা রোদের তেজ আছে আজকে পুরো ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন বড়িগুলো আমার শুকিয়ে গেছে আর ছাওয়াও পড়ে গেছে। এক রোদ্দুরেই বড়িগুলো কতটা সুন্দর শুকিয়ে গেছে। একটা বড়ি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর বড়িটা হয়েছে। দেখুন কত সুন্দর ধুলো হয়ে গেছে। আপনারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন।